পুজো করার জন্য 5-6খানা উপাদান লাগে, তার মধ্যে একটা হচ্ছে পতিতালয়ের মাটি। মানে বেশ্যা বাড়ির মাটি যদি না দেন দুর্গাপুজো করার জন্য ভাই দুর্গাপুজো হবে না। জানা আছে কি? আপনি দুর্গা পাঁচালী কিনবেন, 13 নম্বর পৃষ্ঠাতে স্পষ্ট লেখা আছে দুর্গা পুজোর জন্য যেগুলো লাগে তার মধ্যে একটা বেশ্যা বাড়ির মাটি। এখন কোন হিন্দু ভাইকে যদি বলেন ভাই কেমন ভগবান উপাসনা করো যে বেশ্যা বাড়ির মাটি ছাড়া হয় না, ভাই বলুন তো এই ব্যক্তি সেই হিন্দু ভাইটা তার অন্তরে আঘাত লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। সে যতই হোক তাকে দেবী বিশ্বাস করে কি করে না? আমি এই কথাটা বলার জন্য আমার নামে কেস হয়েছিল। আমি এই কথা বলেছিলাম যে দেবী দুর্গার যদি উপাসনা করতে হয় তাহলে কি লাগবে? বেশ্যা বাড়ির মাটি লাগবে। অনেক যারা আমাদের ভারতবর্ষে পুরুলিয়া একটা জেলা আছে সেখান থেকে তারা কেস করেছিল আমার নামে যে ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন ইনি হিন্দু ধর্মের সমালোচনা করে। আমি তখন বললাম যদি আমি সমালোচনা করি তো একটা বই আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, নাম হচ্ছে দেবদাস। কি বললাম? দেবদাস। এটা নিয়ে সিনেমাও হয়েছে, বাঁচে না নাই? শাহরুখ খানের সিনেমা হয়েছে। আজ এই কথার জন্য যদি আমাকে দোষী করা হয় তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার দেবদাস এই বইয়ের 198 নম্বর পৃষ্ঠার 12 থেকে 15 নম্বর লাইনে এই কথাটা নকল করেছে। দুর্গা পুজোর জন্য বেশ্যা বাড়ির মাটি লাগে, তো কাকে ধরতে হবে আগে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। আমার কাছে যে বিভিন্ন পূজা উপাসনা করার জন্য যে তরিকা আছে, পদ্ধতি, সেটাকে বলা হয় পাঁচালী। দুর্গা পাঁচালী খুলে দেখেন, ওখানে স্পষ্ট 5 নম্বর পয়েন্টে লেখা আছে দুর্গা পুজো করার জন্য বেশ্যা বাড়ির মাটি প্রয়োজন। দেবদাস সিনেমা দেখেন, ইউটিউব থেকে এখনই ডাউনলোড করেন। 1 ঘন্টা 56 মিনিটের পরে চন্দ্রমুখী উনি হচ্ছেন বেশ্যা, তার বাড়িতে গিয়েছিল ঐশ্বর্য রায় কি আনতে? মাটি আনতে। ওখানে গান শুরু হয়ে যায়। ডকুমেন্টস গুলো তাদেরকে দিলাম। কথা বুঝতে পারছেন? শুধু এই কথা বলার জন্য আমার উপরে কেস করেছিল, তার জন্য এবার ক্লিয়ার করে দিলাম যে ভাই এই কথা আমি একা বলি নাই। এমনকি এখন চলে যান দেবী দুর্গা পূজা, এই দুর্গা পূজা উইকিপিডিয়ায় যান, দেখেন ওখানে আছে দুর্গা পূজার জন্য কি কি লাগে। ওখানে একটা দেওয়া আছে বেশ্যা বাড়ির মাটি লাগে। তো ভাই কথা ঠিক না ভুল? কথা ঠিক। হ্যাঁ, এটি দুর্গাপূজার একটি অত্যন্ত প্রাচীন ও প্রথাগত রীতি। মা দুর্গার প্রতিমা তৈরির জন্য যে মাটি ব্যবহার করা হয় তাতে বেশ্যাবাড়ির বা পতিতালয়ের দরজার মাটি মেশানো হয়। এই মাটিকে পুণ্য মাটি বলা হয়। এর পিছনে একাধিক লোকবিশ্বাস ও ব্যাখ্যা রয়েছে। পুণ্য সঞ্চয় একটি প্রচলিত বিশ্বাস হল পুরুষরা যখন পতিতালয়ে প্রবেশ করে তখন তারা তাদের সমস্ত পুণ্য সেই দরজায় ফেলে আসে এবং পরিবর্তে পাপ নিয়ে প্রবেশ করে। তাই বেশ্যাবাড়ির দরজার মাটি সমস্ত পুণ্যের আধার হয়ে ওঠে এবং তা দেবীর মূর্তি তৈরির জন্য পবিত্র বলে গণ্য হয়। নারীর প্রতি সম্মান অন্য একটি ব্যাখ্যা হল এই প্রথার মাধ্যমে সমাজে ব্রাত্য বা নিম্নস্তরের বলে গণ্য হওয়া এই নারীদের সম্মান জানানো হয় এবং এই বার্তা দেওয়া হয় যে মা দুর্গার কাছে সবাই সমান, সব নারী শক্তির অংশ। চতুর্মৃত্তিকা 4 প্রকার মাটি। শাস্ত্রমতে মা দুর্গার প্রতিমা তৈরির জন্য 4টি প্রধান উপকরণ লাগে: গঙ্গা নদীর পলি মাটি, গোমূত্র, গোবর এবং পতিতালয়ের মাটি, বেশ্যাদ্দার মৃত্তিকা। এই উপাদানগুলি একত্রে মিশিয়ে তবেই প্রতিমা তৈরি সম্পূর্ণ হয়। পুরোহিত বা মৃৎশিল্পী সশ্রদ্ধ চিত্তে পতিতালয়ে গিয়ে এই মাটি ভিক্ষা করে আনেন। যদিও আধুনিক সময়ে অনেক জায়গায় এই প্রথাটি ফিকে হয়ে আসছে বা এর বিকল্প ব্যবহার করা হচ্ছে, তবুও এটি দুর্গাপূজার মূর্তির একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ উপাদান।